আজকে হুজুররা বলে আমি বড় দাঈ আল্লাহ, আমি বড় দাওয়াতকারী, আমি বড় দাঈ, কিন্তু আমার নবীর চাইতে আর কোন বড় দাঈ হতে পারে? আমার নবী ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ, যেই দাঈকে প্রেরণ করেছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি দুনিয়ার বুকে এসেছেন, মানুষদেরকে ডাক দিয়েছেন তোমরা আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো। আল্লাহ তাআলার বিধানের দাওয়াত দিয়েছেন, বিদায় এই জন্য শ্রেষ্ঠ দাঈ আল্লাহ বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পর থেকে বিন্দু পরিমাণ সময়ের জন্য তিনি অবসর নেন নাই, বিন্দু পরিমাণ সময়ের জন্য তিনি বসে থাকেন নাই। তিনার প্রত্যেকটা জীবনের প্রতিটি সময়কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য আদর্শ বলেছেন। আর এই আদর্শ বলার অন্যতম কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠতম দাঈ আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দাঈ আল্লাহ ছিলেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই নবী এমন নবী, যেই নবীর প্রত্যেকটা আদর্শ তোমরা তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। এখন আসেন, আমাদের জীবনের এমন অবস্থা, যদি আমাদের পারিবারিক জীবন আপনি অনুসরণ করেন, তখন দেখা যাবে যে রাজনৈতিক জীবন অনুসরণ করতে পারছেন। কারণ রাজনৈতিক জীবনে আমাদের কলঙ্ক থাকার সম্ভাবনা আছে না নাই? রাজনৈতিক জীবন, সামাজিক জীবন আপনি অনুসরণ করতে পারতেছেন, পারিবারিক জীবন অনুকরণ করতে পারবেন না। কারণ আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের কলঙ্ক থাকতে পারে, আমাদের দোষ থাকতে পারে, আমাদের দায় থাকতে পারে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক আদর্শ, যে আদর্শের সাথে পৃথিবীর কোন আদর্শের তুলনা হতে পারে, যে আদর্শ, যে অনুকরণ, যে একবার অনুকরণ করেছে, যে আদর্শ নিজের জীবনের মধ্যে একবার সাজিয়ে নিয়েছে, তার ঠিকানা জান্নাত ব্যতীত অন্য কিছু হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন আমি যে পারিবারিক জীবনের মধ্যে তোমাদের সাথে আছি, এই পারিবারিক জীবনের কথা আমার সাহাবীদেরকে জানিয়ে দাও, কারণ আমার পারিবারিক জীবনের মধ্যেও আমার সাহাবীদের জন্য সমাধান আছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি আপনার পারিবারিক জীবনের কথা মানুষদেরকে বলতে পারবেন, কিন্তু সাহাবীদেরকে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনার তো আপনার স্ত্রীর সাথে ঝগড়া লেগে থাকে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া লেগে থাকে, আপনার স্ত্রীর ঝগড়া লেগে থাকে আপনার আব্বা আম্মার সাথে। এই আদর্শ কিভাবে আপনারা প্রচারণা করবেন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ, সিক্রেট হাজবেন্ড ওয়াইফের কথা, এগুলো সমাজের মধ্যে কেউ প্রচারণা করে না, কিন্তু এই জীবনের মধ্যে আল্লাহ তাআলা আদর্শ রেখে দিয়েছেন বিদায় তিনি বলেছেন ও আয়েশা, ও খাদিজা, আমার জীবনের কথা, আমার পারিবারিক জীবনের কথা, আমার ব্যক্তি জীবনের কথা, আমার সামাজিক জীবনের কথা, আমার রাষ্ট্রীয় জীবনের কথা আমার সাহাবীদের মধ্যে তুমি প্রচারণা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই আদর্শের চাইতে উন্নত আর কোন আদর্শ হতে পারে? তিনি দাওয়াত নিয়ে এসেছেন, শ্রেষ্ঠতম দাঈ আল্লাহ ছিলেন, কিভাবে ঘুম যেতে হবে, কিভাবে পানি পান করতে হবে, কিভাবে খাবার খেতে হবে, কিভাবে সমাজের মধ্যে মানুষের সাথে সুন্দর মুআমালাত করতে হবে, মুআরাকা করতে হবে, মানুষের সাথে কিভাবে উত্তম লেনদেন করতে হবে, সমাজের মধ্যে কিভাবে বেঁচে থাকতে হবে, সামাজিক মানুষ হিসেবে কিভাবে জীবন যাপন করতে হবে, রাষ্ট্রের মধ্যে কিভাবে জীবন যাপন করতে হবে, সেই নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মুসলমানরা দুনিয়ার বুকে অমুসলিমদের কাছে, মুসলিম এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের কাছে দ্বীনের প্রচারণা করবে, ইসলামের প্রচারণাও করবে, সেটিও শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা অমুসলিম রয়েছে তাদের কাছে তুমি তোমার আদর্শ
একজন দাঈ ইলাল্লাহ হিসেবে তুমি তোমার আদর্শ কিভাবে প্রচার করবে? তুমি তোমার আদর্শ প্রচার করবে উত্তম কথা, উত্তম বাক্য বিনিময়ের মাধ্যমে। যে উত্তম কথা এবং উত্তম বাক্য হবে হিকমত সহকারে। বলেন না সুবহানাল্লাহ। এখন বড় দুঃখের বিষয়, আমরা তো নিজেরাই ইসলাম মানি না, কি অমুসলিমদের মাঝে ইসলামের প্রচার প্রচারণা করব? আমার একজন অমুসলিম বন্ধু আছে, মনে করেন সে যদি আমাকে দেখে ইসলাম যদি সে গ্রহণ নাই করতে পারে, সে যদি ইসলাম আমাকে দেখে নাই শিখতে পারে, তাহলে বুঝে নিতে হবে আমি যে ইসলামের উপর রয়েছি ওই ইসলামটা পূর্ণাঙ্গ ইসলাম নয়। যে ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উদখুল ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, সেই ইসলামের মধ্যে আমি প্রবেশ করতে পারি? আমার আদর্শ এমন হতে হবে, আমার ব্যক্তিত্ব এমন হতে হবে, আমাকে দেখলে যাতে আমার একজন মুসলিম ভাই অনুপ্রাণিত হয়ে যায়, আমাকে দেখলে যাতে আমার একজন অমুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হয়ে যায়। আমার আদর্শটা এরকম হতে হবে, ঠিক কিনা? ইউরোপীয় একজন মুসলিম নও মুসলিম বলেছিল, আমি যদি আরবের মুসলমানদেরকে দেখে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তবে আমি ইসলামের উপর থাকতে পারতাম না, জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমার হতো। কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে। যে কোরআন হাদিস শিখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই কোরআন হাদিসের সাথে আর আরবের মুসলমানের সাথে, বিশ্বের মুসলমানদের সাথে কোনো মিল বন্ধন, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শ ছিটে পড়াও। তো আমরা কিভাবে নিজেদেরকে দাঈ ইলাল্লাহ বলে ঘোষণা করব? কিভাবে আমরা দাঈর কাজ করব? একজন দাঈর অন্যতম বৈশিষ্ট্য হতে হবে নিজেকে নিজে ব্যক্তিত্ববান করে তুলতে হবে, যে ব্যক্তিত্ববান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে যায়। ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে আমাদেরকে। হিকমত সহকারে উত্তম বাক্য বিনিময়ের মাধ্যমে দিন প্রচার করতে হবে। দিন প্রচার করতে গেলে উগ্রতা ছড়িয়ে দেব এমন দিন প্রচার প্রচারণা করার কোনো প্রয়োজন। আজকে মসজিদের মিম্বর গুলা, স্টেজ গুলা এমন এক অবস্থা, মনে হয় না আলেম ওলামারা বসলে তারা কি আলেম ওলামা না অন্য কিছু আদৌ আমি বুঝি না, একজন একজনের বিপক্ষে গালমন্দ করে। এটা তো করার কথা ছিল সাধারণ মানুষরা, কিন্তু করে কারা? আলেম ওলামারা একজন একজনের বিপক্ষে লেগে থাকে। এটা করা যাবে? ঠিক তেমনি ভাবে আলেম ওলামারা যেমন এই কাজটা থেকে দূরে থাকবে, সাধারণ মুসলমানরাও ইসলামকে পরিপূর্ণভাবে শিখে আলেম ওলামাদের ভূমিকায় সমাজের মধ্যে দিন প্রচার প্রচারণার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করেছে, সেই আদর্শ আমাদেরকে ধারণ